আরেকটি কথা যেটি আমি বলেছি সেটি নিয়েও তারা কথা বলছে। যেমন আগে সিনেমা করতাম 20টি ছবি বছরে, 25টি ছবি বছরে, প্রত্যেকটা সিনেমা যার তার যোগ্যতা অনুযায়ী কিন্তু হিট হতো, সুপারহিট হতো। 17 জুন মুক্তিপ্রাপ্ত শাকিব খানের তুফান সিনেমাটি দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকলেও কলকাতায় ষড়যন্ত্রের শিকার হয়েছে এই সিনেমাটি। এখন তো দাঁড়িয়ে রয়েছে, এখন বলছে না এখানে এখন কাট করে। কোনো লোক যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় আর যদি বই না দেখতে পায় তো মনটা তো খারাপ হবেই। তবে দুঃখের বিষয়, দেশের সুনামধন্য একজন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, যিনি ইতিমধ্যে কলকাতায় সিনেমাটি ধাক্কা খাওয়ার প্রসঙ্গে তার ফেসবুকে ভেরিফাই পেজে একটি পোস্ট করেছে, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে শাকিব ভক্তরা। স্ক্রিনে থাকা ভিডিওটি অতীতের, তবে বাস্তবতা এখানেই। বর্তমানে শাকিব খান কঠিন পরিশ্রম এবং অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ভক্তদের দিচ্ছে অন্যতম চমক। একটা ইন্ডাস্ট্রিতে একের পর এক এমন হিট সিনেমা কয়জনে বা দিতে পারে? ইন্ডাস্ট্রিতে কাঞ্চন সাহেবের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড থাকলেও বর্তমান ভেঙে চুরে চুরমার করে দিয়েছে শাকিব খানের অন্যতম সিনেমাগুলো। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। এজন্যই তো কাঞ্চন সাহেবের এমন স্ট্যাটাসের বিপরীতে ভক্তরা জানিয়েছে শাকিবের বিপরীতে অহংকারী হয়ে উঠেছেন এই অভিনেতা। তবে বিশেষ নজর কেড়েছে এই স্ট্যাটাসের বিপরীতে প্রতিবাদ জানিয়েছেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। প্রিয় দর্শক, ইলিয়াস কাঞ্চনের এই ধরনের স্ট্যাটাস আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।